আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার চিংড়ি মাছের ভুনা। আশা করছি এই চিংড়ি মাছের ভুনাটা আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন এই আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজের পেস্ট। আমি পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজের পেস্ট আর মশলাটাকে একটু ভেজে নিতে হবে। 2 মিনিট পেঁয়াজের পেস্টগুলোকে ভেজে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। এখন এই পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে একটু ভুনা করে নেব। মশলা ভুনা করা হয়ে গেছে। এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেওয়ার পর এই মশলার সাথে মাছগুলোকে ভালো করে মিক্স করে দিব এবং এভাবেই 2 থেকে 3 মিনিট ভুনা করে নেব। দুই থেকে 3 মিনিট মাছগুলোকে ভুনা করার পর এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে নেড়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাছগুলোকে আমি রান্না করব। এভাবে কিছুক্ষণ রান্না করার পর চিংড়ি মাছের ঝোল একদম ঘন হয়ে এসেছে, তার মানে চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটি পেয়ালায় পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের খুবই মজাদার ভুনা। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।